দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আরে দাদা, 4 দিন আগে শুনছিলাম যে কলকাতা দখল হয়ে যাবে এবং তাতে নাকি ভারত আমেরিকা কেউ কিচ্ছু করতে পারবে না, কলকাতা দখল হবে। এই বাণী আমরা বিগত 4 দিন থেকে শুনে শুনে রীতিমতো আতঙ্কে ছিলাম যে আরে এবার কি হবে, কলকাতাবাসীর কি হবে তাহলে কলকাতা যদি বাংলাদেশ দখল করে নেয়। বিশ্বাস করুন, গতকাল মধ্য কলকাতায় দাঁড়িয়েছিলাম এবং আজকেও আমরা একেবারে দক্ষিণ কলকাতার একেবারে প্রপার একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আমরা কলকাতাতেই আছি, এখনো বাংলাদেশ হয়ে যায়নি। তবে আজকে আরো একটা বড় আপডেট রয়েছে। এবার শুধু কলকাতা নয়, খালি কলকাতায় কেন থেমে থাকবো? দিবা স্বপ্ন যদি দেখতে হয় তাহলে ভালো করে দেখবো না? স্বপ্নই তো দেখছি, স্বপ্ন দেখতে ট্যাক্স লাগে না। স্বপ্ন যখন দেখবো ভালো করে দেখবো। তাহলে নেক্সট স্বপ্নটা কি? পরবর্তী স্বপ্ন হচ্ছে কলকাতা অনেক ছোট জায়গা, গোটা পশ্চিমবঙ্গটাই নিয়ে নেব। খালি পশ্চিমবঙ্গ নিলেও হবে না, 7 সিস্টার্স এই ভারতের মাটিতে 7 সিস্টার্স কেও নিয়ে নিতে হবে এবং সেটা নাকি নিয়ে নিতেই পারবে, কেউ আটকাতে পারবে না। সময়ের অপেক্ষা, শুধু সঠিক সময়ের, উপযুক্ত সময়ের অপেক্ষা। তারপর ওই বাসের প্লেনে করে এসে তারা একেবারে কলকাতা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, ওপাশে 7 সিস্টার্স জুড়ে নিয়ে একটা যাতাকাণ্ড হয়ে যাবে। কি হবে কলকাতাবাসী? ভীষণ একটা চিন্তার জায়গা, একটা ভাবনার জায়গা যে কি হবে। যদিও যারা এই ধরনের কথা বলছেন, এটা দুর্ভাগ্য যে তাদের মুখ থেকে এই কথা বেরোচ্ছে কি করে। তার কারণ এর আগে যিনি বলেছেন তিনি একজন সেনার আধিকারিক এবং পরবর্তী সময়ে আজকে যিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ দখল করে নেবে, 7 সিস্টার দখল করে নেবে, তিনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক। প্রশাসনিক স্তরে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাই এই ধরনের কথা বলছেন। এটাকে জোর করে উস্কানি বলবো নাকি দিবা স্বপ্ন বলবো, কোনটা বলবো? মূল উদ্দেশ্যটা কি? আগে আপনারা শুনুন যে আজকে এক পুলিশ আধিকারিক তিনি রাস্তায় নেমে লাফাতে কি বলেছেন। শুনুন, প্রাক্তন পুলিশ আধিকারিক, শুনুন। 7 সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূলক আচরণ করে তাহলে আমরা 7 সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। শুনলেন, খালি কলকাতা দিয়ে হয় নাকি? পশ্চিমবঙ্গ নেবো, 7 সিস্টার্স নেবো, সব নিয়ে নেবো, কোনোটা ছাড়বো না। বৃহত্তর নাকি বাংলাদেশ তৈরি করবেন তারা। যদিও এই দিবা স্বপ্ন ছেঁড়া কাপড়ে শুয়ে শুয়ে তারা কিভাবে দেখছেন জানা নেই, কিন্তু এরকম হয়েছে বলে দিবা স্বপ্ন তো দেখাই যায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা করা রয়েছে। যারা বলছেন দখল করে নেবো, এখানে একটা বিষয় আজকে ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা ভারতবাসীর এবং মূলত এই রাজ্যের বাসিন্দা আমরা, এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদেরকে সকলকেই একটা জিনিস ভাবতে হবে যে আমাদের রাজ্যে অনুপ্রবেশ হয়, আমাদের রাজ্যকে কেউ নিয়ে নিতে পারবে না, কারোর ক্ষমতা নেই। এটা হাস্যকর নিশ্চয়ই, কিন্তু আমাদের রাজ্যের ক্ষতি তো কেউ না কেউ লাগাতার করে যাচ্ছে। অনুপ্রবেশ কেউ না কেউ লাগাতার করছে, জঙ্গি কার্যকলাপ কেউ না কেউ লাগাতার করছে। খাস কলকাতার বুক থেকে জেএমবি জঙ্গি গ্রেফতার হয়েছিল, কয়েক মাস আগের কথা বলছি, 2 বছর আগের কথা বলছি, লাগাতার হয়েছে। অর্থাৎ এই বাংলার ক্ষতি কেউ না কেউ করতে চাইছে। তাই জন্য এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, এই দেশের মাটিতে দাঁড়িয়ে যাদের এই বিষয়টা দেখার কথা, তারা কি আদৌ দেখছেন? যদি না দেখেন তাহলে কেন দেখছেন না? কতদিন আর এই ভোট ব্যাংকের কথা ভাবতে ভাবতে নিজেদেরকে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যতের এই পশ্চিমবঙ্গকে, ভবিষ্যতের এই দেশকে আর কত বিপদে ফেলবেন? এই প্রশ্নটাও আজকে রাখবো আমি। যারা আজকে আমাদের অতিথি রয়েছেন প্রত্যেকের সঙ্গে চলুন আমরা একবার পরিচয় করে দিই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট অমলেন্দু দত্ত, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, এবং আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেসের সমর্থনে তিনি সাধারণত কথা বলে থাকেন। তবে শুরুর জিনিসটা দিয়ে শুরুটা করি, অমলেন্দু বাবুকে দিয়ে শুরু করি। অমলেন্দু বাবু, কি হবে? পশ্চিমবঙ্গ তো দখল হয়ে যাবে দাদা। আপনি একটু আগেই বলছিলেন নিজে যে এটা দিবা স্বপ্ন ঠিক, কিন্তু দিবা স্বপ্নের সাথে এর সাথে একটা নেক্সাস আছে এবং এই নেক্সাস পশ্চিমবঙ্গে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের সরকারও মদত দিচ্ছে। কেন না, এই যে অনুপ্রবেশকারীরা জামাতকে এখানে ইম্পোর্ট করাচ্ছে এবং তাদের মদতে এখানে 1946-এ যেভাবে 16ই আগস্ট গ্রেট ক্যালকাটা ক্লিনসের ডাক দেওয়া হয়েছিল,
ওইভাবে তারা এখানে একটা টেনশন চালু করতে চাইছে এবং পশ্চিমবঙ্গের কিন্তু হিন্দুদের সেই সময় দাঁড়িয়ে যা হয়েছে, আপনি 46 সালের কথা বলছেন, তাহলে আমরা আজকে 24 সালে দাঁড়িয়ে রয়েছি। 24 সালে আজকের দিনে আমরা কেন শুনবো ভাই? ওপার বাংলায় কে বসে বসে বলছে যে একটা গোটা দেশ তৈরি হয়েছে এই ভারতের মদতে, এই ভারতের সাহায্যে তৈরি হয়েছে? তারা কে আজকে বলছে যে পশ্চিমবঙ্গ নিয়ে নেবো, সেভেন সিস্টার্স নিয়ে নেবো? এগুলো কাদের প্ল্যান ছিল? কারা করেছিল এই প্ল্যান? দেখুন, আজকে যারা এই বিবৃতিগুলো দিচ্ছে তাদের কোনো সরকারি আধিকারিক এখন বাংলাদেশে তো কোনো সরকার নেই, কেন কি একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আপনি বলছেন সরকার? অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মন্ডলী, ওটা সরকার নয়, নট এ গভর্নমেন্ট অ্যাট অল। ওটা একটা উপদেষ্টা মন্ডলী, কখনো সরকার হতে পারে না। বলা যায় যে মানুষের সমর্থনে কোনো সরকার এখনো অব্দি আসেনি। একেবারে ইলেকটেড গভর্নমেন্ট যে দেশে নেই সেই দেশের জনগণের কোনো কথা মানে ওটা জনগণের কথা নয়। ওখানে ওই জামাত, আইএসআই এর এজেন্ট, এদের মদতপুষ্ট কিছু লোকেরা বিবৃতি দিচ্ছে এবং বিএনপির যেসব নেতারা এই কথাগুলো বলছেন তারা আতঙ্কবাদ ইম্পোর্ট করান। এর আগেও আপনারা জানেন পার্ক স্ট্রিটের হোটেলে কিছুদিন আগে, আজ থেকে 5-10 দিন আগে আপনারাই খবরে দেখিয়েছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এসে হোটেলে চাকরি করছে এই তৃণমূল সরকারের মদতে এবং তৃণমূলের প্রশাসনের মদতে। আপনার কাছে আসতে হবে, তারপর শুষে একবার নীলাভর কাছে যাই। নীলাভ, ভোট একদিকে, সব একদিকে, দেশ আরেকদিকে। ওপাশে কেউ বলছে পশ্চিমবঙ্গ দখল করে নেবে, সেভেন সিস্টার্স দখল করে নেবে। কি কাণ্ড হবে বলুন তো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এটা সম্ভব? দেখুন, প্রথমত আমি বলছি দুধ মাঙে তো ক্ষীর দেঙ্গে আর কলকাতা মাঙে তো চির দেঙ্গে। কারণ আমার দেশের দিকে, আমার রাজ্যের দিকে যদি কোনো অশুভ শক্তি চোখ তুলে তাকায়, সেই বাংলাদেশের সেই অশুভ শক্তিকে বুঝে নিতে আমার দেশের সৈন্যবাহিনীর দরকার নেই, আমার দেশের পুলিশ দরকার নেই, সিভিক ভলেন্টিয়ারও দরকার নেই। আমার এই রাজ্যের যুব সমাজ, আমার মা বোনেরা যৌথভাবে সেই অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা রাখে, এটা যেন বাংলাদেশের লোকেরা বুঝে যায়। আর বাংলাদেশের এই যে এই সমস্ত নেতাদের কথা বলছেন না, এই ইউনুস, এই হচ্ছে ওখানকার যে সমস্ত উপদেষ্টারা কথাগুলো বলছে, এদের কথা নিয়ে, সব পাগল ছাগলের কথা নিয়ে তো আলোচনার দরকারই নেই। এই বলছে তারা একটা গোটা দেশ এখন সামলাচ্ছে, আপনি তাদেরকে জানো তাই বলুন। দেখুন, দেশ সামলাচ্ছে না, কি সামলাচ্ছে আমরা দেখছি। এই ইউনুসের থেকে কলকাতার রাজুদার পরোটা, অমিতদার বিরিয়ানি এরা অনেক বেশি জনপ্রিয়। আর একটা সরকার যেটা জনগণের দ্বারা নির্বাচিত হয় তার জনগণের প্রতি দায়বদ্ধতা, কিন্তু এটা তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।